আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আপনার শরীরটা ভালো নি কি? একবারই শুকিয়ে গেছে স্বাস্থ্য। হ, আলহামদুলিল্লাহ ভালোই। চাচা, নির্বাচনে দাঁড়াইছি, দোয়া করেন। ও, আল্লাহ ভরসা। ভাই তো এলাকার সন্তান, বাইরে ভোট দিলে আপনাকে সেবা করতে পারবো। চাচা, এই নেন, এনে 500 টাকা আছে, আপনি এটা দিয়ে কিছু খায়েন আর ভোটটা আমারে দিয়েন। 500 টাকা দিছ, ভোট দিতাম? আরে না, আপনার এমনি চা খাওয়া লাগিয়ে দিছি। একটা কথা সত্যি করে কত বাতিজা, আমার মতো আর কারে কারে টাকা দিছ? আসলে চাচা, এই গ্রামে সবারই তো টিয়া দিছি। এই যুগে টিয়া ছাড়া কেউ ভোট দিতে চায় না। সবাই এইভাবে টাকা দিয়া ভোট পাইয়া তুমি এলাকার সেবা করতে পারবা? হ চাচা, আপনাদের সেবা করার জন্যই তো আমি নির্বাচনে দাঁড়াইছি। যেহেতু সেবা করতে চাও, আমার সাথে একটু আইও, তোমারে একটা জিনিস দেখাই। বাতিজা দেখো আমাদের গ্রামের রাস্তার কি অবস্থা। একটা অসুস্থ মানুষ লইয়া যাইতে কি কষ্ট হয়, এটা শুধু আমরাই বুঝি। তুমি যেহেতু আমাদের সেবা করতে চাও, এই রাস্তাটা কইরা দাও। আহারে চাচা, আপনাদের কত কষ্ট, এমন রাস্তা দিয়ে মানুষে চলতে পারে? আমি আপনাদের কথা দিলাম, নির্বাচনে ফাঁস করে প্রথমে এই রাস্তাটা ঠিক করে দেবো। না না না, জীবনে এরকম অনেক শুনছি, কিন্তু নির্বাচনে ফাঁস করার পর আমাদের আর খবর লয় না। তুমি তো আমাদের সেবা করতে চাওই, তো এখন ঠিক কইরা দাও, দেখি তুমি কতটুকু সেবা করতে পারো। চাচা, এটা কোনো কথা কইলেন? এই কাজ করতে অনেক টাকা লাগে, আমি এখন এত টাকা কই পামু? এই যে আমাকে 500 টাকা দিলা, এইটা আমার লাগবো না। আরে চাচা, এটা তো চা খাইতে দিছি। থামো বাতিজা, আমরা এখন তোমার কাছ থেকে চা খাওয়ার টাকা নিয়া বিরিয়ানি খাওয়ার রাস্তা বন্ধ করতেছি। এই নাও তোমার টাকা। তুমি নির্বাচনের জন্য যেই টাকা খরচ করতেছ, এই টাকা দিয়া যদি মানুষের সেবা করো, মানুষ সারা জীবন তোমার মাথায় তুলে রাখবো। এই টাকা দিয়া ভোট কিনা লাগবো না।